যাচ্ছি জমিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই, চাটা খেয়ে বিছানা তুলে পটাপট করে চলে যাচ্ছি জমিতে। আমার মাও যাচ্ছে সামনে, বাবাও গেছে। কারণটা কি জানো? কারণটা এই দেখো, বালতি নিয়ে যাচ্ছি, জল দিতে যাচ্ছি, জল করলা গাছের গোড়ায়। তোমাদেরকে দেখাবো নতুন সিস্টেমে জল দেয়া। আমার শরীরটাও বেশি ভালো না, প্রচণ্ড সর্দি লেগে গেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তারপরেও যাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য, না হলে আজকে আমি যেতামই না। ছোট্ট করে অল্প একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই যাচ্ছি, যে কীভাবে আমাদের জমিতে জল দেওয়া হয়, কীভাবে কী করা হয়, সবটা শেয়ার করার জন্য। তো চলো যাই, তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা জল দিই। এই দেখো দূরে কীভাবে প্লাস্টিক বাচ্ছে, চারপাশে প্লাস্টিকের চারপাশে কি বলে বাঁশ দিয়ে এসে করছে। ওই প্লাস্টিকের মধ্যে এখন ওষুধ দেবে, ভিটামিন ওষুধ করলা খেতে দেওয়ার জন্য। আর ওই ওষুধের মধ্যে দেবে এখন মেশিন দিয়ে জল। তারপর ওখান থেকে জল নিয়ে নিয়ে দিতে হবে আমাদের করলা গাছের গোড়ায়। মানে সিস্টেমটা দেখেছো? কালকে কিন্তু এইভাবেই ওরা জল দিয়েছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। কালকে নাকি এভাবেই জল দিয়েছে। আর মা বলছে তোর আজকে ভিডিওটা করা হলো না, এভাবে জল দিয়েছে, দেখতেও পেলি না, কিছুই না। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, উঠে চলে এসেছি দেখতে। চলো দেখি গিয়ে আগে সিস্টেমটা কি করে। এই হচ্ছে আমাদের করলা গাছ, গাছের গোড়ায় ওষুধ না সরি রসুন। सिस्टम फाड़ देंगे। গাইস দেখো, এখানে জল পড়বে আর তারপরে এইখান থেকে জল গিয়ে যাবে গাছের গোড়ায়। হ্যাঁ, জল স্টোর করা হবে এখানে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, যেন নতুন ভিডিও ছাড়ার পরেই তোমাদের কাছে পৌঁছে যায় একদম চটজলদি। তো দেখো জমিতে এসেছি, তোমাদেরকে প্রথমেই তো দেখিয়েছি সিস্টেমটা। আর এই যে এখন মেশিন চালিয়ে দিয়েছে কাকু ওই দূর থেকে, আর এখানে জল দিচ্ছে। তো এই জায়গাটাতে জল ভর্তি হবে, তারপর এখানে সার দেবে। ওই যে দেখো মা একটা সার গুলিয়ে রেখেছিল বালতিতে, তো ওই সারটা মা দিল, মানে ভিটামিন ওষুধ না কি যেন করলা গাছের। তো ওগুলো দিয়ে সব কিছু মিক্স করে তারপর দেয়া হবে গাছের গোড়ায় জল। এই যে বালতিটা দেখছো জল মানে দিল, যে এই বালতির এক বালতি জল প্রায় এক বালতি জল একটা গাছে দিতে হবে, অনেকটা করে জল দিতে হবে। আর এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, কারণ আজকে তিরপালটা বাঁধা হয়নি ঠিকঠাক জলটা, যার জন্য অনেকটা করে বেরিয়ে যাচ্ছিল। তো মোটর বন্ধ করা হয়ে গেছে, জলও ভরা হয়ে গেছে। এখন আমরা সবাই জলদি করে জল দিয়ে দেবো গাছের গোড়ায়। ওইদিকে কাকু দিচ্ছে কাকুদের জমিতে, আর আমি মা বাবা দিচ্ছি আমাদের জমিতে। সবাই ভাগ হয়ে নিজেদের জমিতে দিচ্ছে, তো আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি। প্রথমেই আমি গাছে ছড়িয়ে দিচ্ছি না, জলটা এক জায়গাতে দিচ্ছি, কারণ আমার একটু অসুবিধাই লাগছে। অন্যভাবেই দিই, কিন্তু এবার আমার শরীরটা বেশি একটা ভালো নেই। ওই সর্দি টর্দি যা হাবিজাবি দিয়ে শরীরটা একদম খুবই দুর্বল হয়ে গেছে। তো এভাবে দিচ্ছি, তাও বকা খাচ্ছি। তো এখন আবার ওভাবেই দিতে হবে, ওভাবে দিলে পরে তাহলে সুবিধা হবে। ওই যে দেখো এখন যেভাবে দিচ্ছি, এভাবে দিলে গাছের গোড়াটা গর্ত হয় না, আর না হলে গাছের গোড়াটা গর্ত হয়ে যায়। তো এরকমভাবে দিই, সবাই মিলে দিয়ে দিই। আর আমার মা দেখো অবস্থা, নিয়ে যেতে পারছে না, তবুও নিয়ে যাচ্ছে। বললেই হতো নিয়ে দিতাম। তো যাই হোক, নিয়ে দিয়ে যাক একে একে। জল হয়ে গেছে জমিতে, আমরা এখন এসেছি শাক তুলতে। এই দেখো বথুয়া শাক, ভুট্টা গাছের গোড়ায় গোড়ায়। এই শাকের জন্য কবে থেকে অপেক্ষা করতেছি, যে শাক হবে আর আমরা খাবো। মেলা দিন পরে পাইলাম। কতগুলা হয়েছে মা? মানুষ ভাববে ভুট্টা খেতে ঝাঁপ দিছে, আসলে তো বন্যাবালা জমি।
তারপর আর কি শাক পাতা তুলে বাড়িতে এসে মা রান্না বসিয়েছিল, তো রান্না করে তারপর খেয়ে দিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া। আর স্ট্রিক্ট চলে এসেছি পরদিন সকালবেলা, কারণ পরদিন ওদিনকে আর আমার ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে আমি শুয়েই ছিলাম, কারণ আমার শরীরটা সত্যিই খুবই খারাপ লাগছিল। তো পরদিন সকালবেলা উঠেছি, ওষুধ খেয়েছি, আগের দিন মোটামুটি ঠিকঠাক আছে। তো আজকে আমি যাব হচ্ছে ফালাকাটা। তো সকাল সকাল বিছানাপত্র সব কিছু তুলে গুছিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। এই কাজগুলো গুছিয়ে তারপর আমাকে আবার স্নান টান করে রেডি হয়ে বের হতে হবে। তো একটা বিছানা না, 3টে বিছানা আমাকে তুলতে হবে। তো এই যে প্রথমেই আমি আমার বিছানাটা তুলছি, তারপর মায়েরটা, তারপর দাদারটা, বাকি দুটো তুলে তারপর আমাকে কাজগুলো শেষ করে এসে করতে হবে। আর আজকে যেন আমার শরীরটা নড়ছেই না, মানে দরকার যদি না থাকতো তাহলে আমি ফালাকাটাতে যেতামই না। দরকারটা হচ্ছে গিয়ে আমার সিম কার্ডটা খারাপ হয়ে আছে, সিম কার্ডটা রিচার্জ আছে, সেদিনকে সিম কার্ডটা খুলতে গিয়ে সিম কার্ডটা খারাপ হয়ে গেছে। তো সিম কার্ডটা এখন ঠিক না করালে হবে না, আমার অ্যাকাউন্টস বন্ধ হয়ে আছে। সিম কার্ডটার জন্য আমি কোনো লেনাদেনা করতে পারছি না, আমার অ্যাকাউন্টসে মানে ফোনপে অনলাইন পেমেন্ট কোনো কিছুই করতে পারছি না। তো এখন যদি আমি সিম কার্ডটা ঠিক না করি তাহলে আমার কোনোভাবেই হবে না। তো আমি ফালাকাটা যাব একা একা, কোনো ভিডিওও করব না, আমার একটু লজ্জাই লাগে এখনও দূরে কোথাও গিয়ে একটা ভিডিও করতে। তো ভেবেছিলাম ফালাকাটাতে প্রিয়া দিদির বাড়িতে একটুখানি ঘুরে আসবো, মানে এপি ব্লগসের প্রিয়া দিদি। তো যাওয়া হলো না, সময়ই হলো না একদম, এতটা অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে গেলে যা হয় আর কি, দেখা করা হবে না, যাওয়াও হবে না, কারণ অনেকগুলো কাজ আমার একসঙ্গে আছে। তো যাই হোক, আমার বিছানা তোলা হয়ে গেল, এখন আমি স্নান টান করে রেডি হয়ে তারপর বেরোবো। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মা এসেছে রাস্তায় একটুখানি এগিয়ে দিতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা একদম। আর আমি এখানে যাচ্ছি, ওইদিকে কারা যেন একটা জমিতে কি কাজ করছিল ওটাই দেখছিলাম। তো এখানে এই যে মা বলছিল যদি পারিস তাহলে প্রিয়াদির সঙ্গে দেখা করে আসিস, কিন্তু আমি বলছিলাম যে মা বলছিল যে আমি তো বলছিলাম ও ফালাকাটাতে থাকে, কিন্তু মা বলছিল ফালাকাটায় কোথায় থাকে। তো মাকে আমি ওই ঠিকানাটাই বলছিলাম যে এরকম জায়গায় থাকে। তো যাই হোক, দেখা করা তো আর হবে না, সময়ের অভাব, আর কি করা যাবে। এখান থেকে যাব এখন পাকা রাস্তায়, তারপরে এই যে দেখো পাকা রাস্তায় এসেই গাড়ি পেয়ে গেছি। আজকে আমার একদমই লেট হয়নি। এই জায়গাটা বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে লাল স্কুলের পাশাপাশি, যেটা যারা চেনে তারা জানে, অনেকটাই দূর, একদম কাছেও না। তো এই জায়গাটা পার করে তারপর আরও অনেকটা জায়গা পার করতে হবে, কত যে দূর যেতে হয়। বেশি না, 2 বছর হয়ে গেল আমাদের যে ঘাটপাড় পর্যন্ত এসেছি সেই টোটোতে করেই ফালাকাটা যাচ্ছি। আসলে টোটো হচ্ছে আমাদের ক্লাসমেটে, ওই নিয়ে গেল ফালাকাটায়। আর এই হচ্ছে পলাশবাড়ি, আমাদের বাড়ি থেকে ফালাকাটা যাবার পথে পলাশবাড়ি পড়ে। সরি, পলাশবাড়ি না, এটা হচ্ছে আমার বাড়ি ফেরার পথের রাস্তা, শালকুমার মোড় মানে ঘাটপাড়। আর এই হচ্ছে আমাদের বাড়ির আগে শালকুমার মোড়ের ওখানের হিমঘর। তো এই সমস্ত কিছু পার করে বাড়ি চলে এসেছি। আমি আগেই বলেছিলাম ফালাকাটা গেলে আমার কোনো ভিডিও করা হবে না, সঙ্গে যদি আমার আরেকজন থাকতো তাহলে আমার ভিডিও করা হতো, কিন্তু একা একা আমার পসিবল না, আমার কেমন একটা লাগে। তো যাই হোক, সব কিছু করে যখন বাড়ি আসছিলাম তখন এদের সঙ্গে দেখা, এরাও ঠাকুর নিয়ে আসছিল। সরস্বতী পূজা পরশুদিন, তো সরস্বতী পুজো করবে ওরা, এখন ছাত্রী, নতুন ছাত্রী। তো যাই হোক, এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় এসে সবাই একদম দাঁড়িয়েছি, আর কি হাসাহাসি চলছে। আমার মা বলছে সবাই একসঙ্গে তোরা বেরোস না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।